বিগত কয়েকদিনে ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। তবে ৭ কলেজের শিক্ষার্থীরা আন্দোলন বন্ধ করলেও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আন্দোলন এখনো চালিয়ে যাচ্ছে, যেখানে তাদের এক দফা দাবি তাদের কলেজকে বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দেয়া। এদিকে অন্তর্বর্তী সরকারের গঠিত টাস্ক ফোর্স নতুন করে একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে, যেখানে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমানোর সুপারিশ করা হয়েছে। আরও বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ৫ আগস্ট বাংলাদেশে বিপ্লবের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। আমি মোহাম্মদ ইউনুস। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পরবর্তীতে রাষ্ট্র সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করে, যার মধ্যে বৈষম্যহীন টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণ বিষয়ক টাস্ক ফোর্সও গঠিত হয়। আর এই টাস্ক ফোর্স সম্প্রতি একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে, যেখানেই বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমিয়ে আনার সুপারিশ করেছে টাস্ক ফোর্স। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষা বাজেটের সঠিক ব্যবহার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, যার মধ্যে রয়েছে শিক্ষা বাজেটের অর্থ সঠিকভাবে ভাগাভাগির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি। এছাড়া আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ভালো অবস্থান নিশ্চিতে কয়েকটি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে একীভূত করার বিষয়টিও বিবেচনা করা। এমনটি হলেই বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কিছুটা কমে আসবে ও শিক্ষার মানে উন্নতি হবে বলেই ধারণা করা হচ্ছে। শিক্ষা বিষয়ে সুপারিশগুলো তৈরিতে মূল ভূমিকা পালন করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। সুপারিশের বিষয়ে দেশের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে তিনি জানিয়েছেন, দেশের অনেক বিশ্ববিদ্যালয় নিম্নমান সম্পন্ন। এসব বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সুযোগ সুবিধা ও মানসম্মত শিক্ষা নিশ্চিতের উদ্দেশ্যেই কয়েকটি বিশ্ববিদ্যালয়কে একীভূতকরণের সুপারিশ করা হয়েছে। তিনি আরও জানান, একীভূতকরণ করা হলে কোনো বিশ্ববিদ্যালয় যে বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়। সকল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নিজ নিজ ক্যাম্পাসেই স্বাভাবিকভাবে চলবে। ইউজিসির তথ্য অনুযায়ী বাংলাদেশে মোট বিশ্ববিদ্যালয় রয়েছে ১৭০টি, যার মধ্যে ৫৫টি পাবলিক ও ১১৫টি প্রাইভেট। অবাক করার বিষয়টি হচ্ছে, এসব বিশ্ববিদ্যালয়ের অর্ধেকের বেশি প্রতিষ্ঠিত হয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে। এ বিষয়ে টাস্ক ফোর্সের সদস্যরা বিশ্বাস করেন, বিগত ১৫ বছরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশের শ্রমবাজারের চাহিদা বা শিক্ষার মানের পরিবর্তে রাজনৈতিক বিবেচনাই প্রাধান্য পেয়েছে বেশি। এখন দেখার বিষয়, আগামীতে বিশ্ববিদ্যালয় একীভূতকরণে টাস্ক ফোর্সের সুপারিশ অন্তর্বর্তী সরকার গ্রহণ করে কিনা, আর এই সুপারিশ বাস্তবায়িত হলে তা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ও মান উন্নয়নে কতটা কার্যকরী ভূমিকা পালন করে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।